প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ আলী হোসেন সরকার। আমরা আছি বর্তমান সুনামগঞ্জ জেলা শাল্লা থানা এলাকাধীন। তো আমরা যে জায়গায় আছি এটা সম্পূর্ণ হাওর। এই হাওর এলাকায় বর্ষাকালে এই জায়গায় সাগরের মতন করে পানি থাকে বা ওর রূপটা অনেক সৌন্দর্য হয়। কিন্তু বর্ষা শেষে এই জায়গায় কিন্তু ফসল চাষ হয়। ধান, আলু, সবজি, ধনিয়া, মরিচ, এইরকম সুস্বাদু অনেক ধরনের সবজি এই জায়গাত কিন্তু চাষ হয়। আর এগুলা কিন্তু কৃষকেরা কিন্তু খুব সুন্দরভাবে এই ফসলগুলো কিন্তু চাষ করার পরে কিন্তু এগুলা বাজারে চলে যায়। তো সবচেয়ে থেকে দুঃখের বিষয়, আজকে আমরা এই প্রতিবেদনটা নিচ্ছি একটি কারণেই, যে কারণটা হলো গিয়া মরণ জাল যেগুলা চীন থেকে আসে। এই জালগুলা মূলত অনেক ধরনের এই জাল ওরা মনে করুন পানির ভিতরে এইগুলা ব্যবহার করার কারণে এই জালের যে ঘনত্ব থাকার কারণে কিন্তু মা মাছ থেকে ধরে বাচ্চা মাছ সহ এটার ভিতরে ঢুকলে আর কই বের হতে পারে না। এটা মূলত একটা ফাইবের মতন। তো ঢোকার পরে এটাতে ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার রাস্তা নেই। তো এই মাছগুলা মারার কারণে কিন্তু আস্তে আস্তে মাছের যে বংশ বিস্তার আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এরকমভাবে যদি এই চাইনা জাল পেতে এই মাছগুলা ধরে, তো 20 বছর পরে বাংলাদেশের ভিতরে মনে করে হাওরের মাছের কোনো অস্তিত্বই থাকবে না। এরপরে আরেকটা আছে আপনার, এটার নাম হচ্ছে আর্থিং জাল। আর মেশিনের মতন এটা পানির ভিতরে দিয়া নৌকা দিয়ে উপরে চালিয়ে যার পানির ভিতরে দিয়া এই আর্থিং মাছের গায়ে লাগার সঙ্গে সঙ্গে মাছ উপরে উঠে গেলে আরেকটা ছাঁকনি দিয়ে মাছগুলা নিয়ে নেয়। কিন্তু কথা, এই মাছগুলা কিন্তু স্বাস্থ্যকর নয়। এই মাছগুলা কিন্তু আর্থিং লাগার পরে এটা কিন্তু দূষিত হয়ে যায়, এটাতে একটা ব্যাকটেরিয়া জন্ম হয়। কিন্তু এই মাছগুলো কিন্তু বাজারে যাচ্ছে, পাবলিক খাচ্ছে। এই ব্যাপারে মৎস্যজীবী যে কর্মকর্তারা আছে উপজেলার, ওদের কিন্তু কোনো ধরনের দায়িত্ববোধ পালন ওরা কোনো ধরনই করে না, এবং ওরা এই বিষয়গুলা দেখে না এরকম মনে হচ্ছে। মৎস্যজীবীর যে লোকেরা আছে, উপজেলা মৎস্যজীবী অধিদপ্তর, ওরাও দেখছে না, বা যে উপজেলা ইউনো আছে ওরাও দেখছে না, বা নৌবাহিনীর যে নৌ পুলিশের যে বিষয়গুলো আছে এই নৌ পুলিশের কোনো কর্মকর্তারাও কিন্তু এই বিষয় নিয়ে ওদের কোনো ধরনের দায়িত্ব নাই, বা ওরা দায়িত্ব কোনো পালন করতেছেও না। সারা বাংলাদেশে যত জায়গায় হাওর এলাকা আছে অত জায়গায় কিন্তু এই জালগুলো দিয়ে কিন্তু মাছ ধরছেন জেলেরা। এই ব্যাপারে যদি সরকার ব্যবস্থা না নেয়, তো দেশের যে মাছের যেই বংশবিস্তার এগুলো কিন্তু দিনে দিনে কিন্তু মনে করেন শেষ হয়ে যাবে। তো মাছের বংশবিস্তার শেষ হলে যে পুকুরে মাছ চাষ করেন বা আপনার এই মুরগি চাষ করেন, যেরকম মুরগির খামার, মাছের পিসারি, এগুলো কিন্তু মনে করেন হাওরের মাছের তুলনায় বা যে মানুষের গ্রামের বাড়িতে পালিত মুরগির তুলনায় কিন্তু অত পুষ্টি কিন্তু এগুলাতে কিন্তু নেই। আমরা এলাকার অনেক সচেতন ব্যক্তিদের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি, এই কথার মেঝেই দেখা যাচ্ছে এইসব অবৈধ কার্যকলাপের ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদি ব্যবস্থা না নেওয়া হয়, ইহাতে দিন দিন মাছের যে একটা উৎপাদন আছে এটা কমে যাবে। তো মাছের উৎপাদন বাড়াইতে গিয়ে দ্রুত এলাকাবাসীর আশা সরকার যেন এর পদক্ষেপ সারা বাংলাদেশে নেয়। দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।